আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করব ফুলকপি দিয়ে নতুন আলু, টমেটো, মূলা দিয়ে বাটা মাছের ঝোল আর ভাইতা শাক আলু কিউব করে রান্না করে নিব। তো আমার মা সবসময় একটা কথা বলতো, যখন রান্নার কাজে দেরি হয়ে যায় কখনো তাড়াহুড়া করো না। সব সময় রান্নার উপকরণগুলোকে কেটে বেছে ধুয়ে রেডি করে নিবা। রান্না করতে কোনো সময় লাগে না। যখন তোমার কাটা বাছা রেডি থাকবে রান্না করতে জাস্ট 1 ঘন্টা লাগবে। তো আর মাথা ঠান্ডা রেখে রান্না করলেও হাত পা পোড়ার কোনো ভয় থাকে না, আর রান্নাটাও ভালো হয়। তো আমার মায়ের এই কথাটা আমি সবসময় স্মরণ করে চলি। আর আমার মাও সেম এভাবেই একদম সুন্দর করে সব কিছু কেটে রেডি করে রান্না করতো। আর আমি ভাবতাম আমার মা কী সুন্দর করে রান্না করে, এত তাড়াহুড়া করে, মানে 2 চুলায় 2টা রান্না বসিয়ে দিত। মনে হচ্ছে যে একটা পাখি গিয়েছে চুলার কাছে আবার চলে এসেছে। অনেক তাড়াতাড়ি কাজ করতে পারতো, কিন্তু অনেক সুন্দর করে কাজ করতো। আমাকে দিয়ে যদি কখনো আমার মা মাছ পরিষ্কার করে ধুয়ে নিত, আবারও মা একবার ধুয়ে নিত। তো আমি যদি বলতাম মা আমি তো মাছ ধুয়ে নিয়েছি, মা বলতো সমস্যা নেই, আমি আবার একটু হাত দিয়ে ধুয়ে নিলাম, এতে করে আমার কাছে মনে হয় যে পরিষ্কার হয়েছে। তো আমিও কিন্তু সেম আমার মায়ের অভ্যাসটাই পেয়েছি। আমি কাউকে দিয়ে কাজ করানোর পরও আমি ওই কাজটা আবার সেকেন্ড টাইম একবার হলেও করে থাকি। তো যাই হোক বন্ধুরা, এই যে লবণের একটু কমতি হলে কিন্তু তরকারির টেস্ট ভালো আসে না। সেটা হোক বিরিয়ানি কিংবা ডাল ভাত, গোশ মাছ, যেটাই হোক, লবণ কিন্তু তরকারির সাথে মিশে একাকার হয়ে যায়। লবণ কখনো দেখা যায় না। দেখা যায় দামি মাছের পিস, বড় একটা মাছ কিংবা গোশ, দামি খাবার, কিন্তু ওই যে খাবার সাথে লবণ মিশে একাকার, সে কিন্তু দেখা দেয় না, সে কিন্তু আড়ালেই থাকে। এরকম প্রতিটা মানুষের জীবনেই কিছু মানুষ আছে একাকার হয়ে থাকে, কিন্তু ওই মানুষটাকে কেউ স্মরণ করে না। সুখ পেলে মানুষ দুঃখকে ভুলে যায়, তেমনি খাবার পেলে খাবারের স্বাদ নিয়ে ব্যস্ত থাকে।